কি বলছো ভাবি? খাবারটা অনেক ভালো হয়েছে, তাই না? তুমি মনে হয় প্রথমবার খেয়েছো তো, স্বাদ টাদ পাওনি। আরেকবার একটু খেয়ে দেখো। এইরকম সুস্বাদু খাবার আর হয়ই না। সত্যি বলছিস? ভালো হয়েছে? কিছু টেনশনে ছিলাম আমি। হ্যাঁ, হয়েছে না আবার? তুমি একটু নিজে খেয়ে দেখো না। ইমন, তুই তো দেখি নিয়মই জানিস না, যে রান্না করে সে সবার পরে খায়, আর এটাই নিয়ম। তুমি কোন নিয়মে রান্না করেছো শুনি? না আছে স্বাদ, না আছে লবণ। মাংস রান্না করেছো চিনি দিয়ে, আর এটা তো লবণই হয়নি। ইস, এটা আবার ভালো রান্না? অদ্ভুত। আর আপনারা সবাই এটা খেয়ে বলছেন খুব ভালো রান্না হয়েছে। সবার মাথা খারাপ না হয়ে গেলে কেউ বলতে পারে না এটা ভালো রান্না হয়েছে। আপনারা খান, আমি খাবো না। শোনো, আমি জানতাম আমার কোনো কিছু আর পছন্দ হবে না। কি ব্যাপার দুলা ভাই, খাবারটা মজার না? এই দেখো, এটাই হচ্ছে পরিবার। একসাথে যারা ভালোতেও থাকে, খারাপেও মিলেমিশে সবাই সবার সঙ্গে থাকে। রাশিদা, এখানে একটু আসবে? তোর মাকে বসতে দে। না না, ঠিক আছে। হ্যাঁ বলো। হাতটা একটু রাখবে এখানে। তোর মার হাতটা ধর। শাহিন আমাকে কথা দিয়েছে, ও তার সব ভুল শুধরে ভালো ছেলে হয়ে উঠবে। আর তোমাকেও কথা দিতে হবে রাশিদা। আজ থেকে ওর প্রতি সব ক্ষোভ তুমি দূরে সরিয়ে দেবে।